আসসালামু আলাইকুম। বিএনপি তো পুরাই খেপা দেখা যাইতেছে। তাদের স্লোগান শুনছেন? আজকে কিন্তু সারা দিন বিএনপি মাটকা পাইছে। দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। রাজাকার বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে? নিশ্চয়ই জামাত ইসলামকে বোঝানো হয়েছে। তারপরে আরও একটা সুন্দর স্লোগান বার করছেন, মিলেমিশে একাকার, জামাত শিবির স্বৈরাচার। ঠিক আছে, সুন্দর সুন্দর স্লোগান না? তো এই স্লোগানগুলা আগে কি আসলো না কেন? এই যে জুলাই আন্দোলনের ভিতরে বিএনপির এই স্লোগানগুলো কোথায় ছিল? ছাত্ররা এত সুন্দর সুন্দর স্লোগান বার করছে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার, রক্তে আগুন লেগেছে। এই যে ছাত্রদের স্লোগান, তখন কিন্তু বিএনপির মুখ দিয়ে এই ধরনের স্লোগান বের হয় নাই, কিন্তু এখন কেন বের হচ্ছে? আসলে আমরা ভালো রাজনীতি করতে চাই, কিন্তু আদৌ কি আমরা ভালো রাজনীতি করতে পারবো তাদের জন্য? এই ধরনের বক্তব্য যদি আসে, এখানে মিটফোর্ডের যে ঘটনাটা, পাথর চাপা দিয়া প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে পাথর চাপা দিয়া যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এটা নির্মম একটা ঘটনা। এই ঘটনাকে নিয়েও এরকম মুখস্থ রাজনীতি কেন করতে হবে? এই মুখস্থ রাজনীতি কি বন্ধ হবে না? আওয়ামী লীগ যেরকমভাবে মুখস্থ রাজনীতি করত, তারা কথায় কথায় একটা ছোট্ট বাচ্চাকে রাজাকার বানায় ফেলতো, সেই রাজনীতি কি আপনারা চালু রাখতে চান? এটা মুখস্থ রাজনীতি না? একদম আমি মনে করি এটা পুরাটাই মুখস্থ একটা রাজনীতি এবং পুরানো ধাঁচের রাজনীতি। নতুন বাংলাদেশে মানুষ যে চিন্তা ভাবনা করে, সেই চিন্তা ভাবনার সাথে এই স্লোগানগুলো কোনোভাবেই যায় না। এটা আপনারা কি করতেছেন? আপনারা কি আপনাদের দলকে আরও নিচে নামাইতে চাইতেছেন? আরও নিচে নামানোর জন্য চেষ্টা করতেছেন? আমি তো মনে করতেছি এটাই। আপনারা সমালোচনা সহ্য করতে পারেন না। যারা আপনাদের সমালোচনা করেন তাদেরকে আপনারা শত্রু মনে করেন, কিন্তু যদি শত্রু না মনে করে তাদের সমালোচনাগুলোকে যদি গ্রহণ করতেন, নিজেদেরকে সংশোধন না করে, নিজেদেরকে দোষারোপ না করে, এই যে আপনারা একটা দলের বিরুদ্ধে লেগে উঠছেন, আসলে আপনাদের কাছে কি প্রমাণ দিয়ে আছে যে তাদেরকে আপনারা এরকম ব্লেম দিতেছেন, রাজাকার বলতেছেন? রাজাকার কি এখন আছে? রাজাকার তো যাদেরকে বানানো হয়েছিল তাদেরকেও শেখ হাসিনা মেরে ফেলছে। তো এখন কাদেরকে আপনারা রাজাকার বলতেছেন? এখনকার বাচ্চারা